ইংলিশের প্রথম চ্যাপ্টারে শিখব টেন্স কি এবং টেন্স কত প্রকার কি। টেন্স হচ্ছে একটা সময়কে বর্ণনা করে, ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়কে টেন্স বলে। টেন্স ইংরেজিতে প্রধানত 3 প্রকার: প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার টেন্স। এক্সাম্পল হচ্ছে আই গো, আই ডোন্ট গো, নেগেটিভ ফর্ম। পাস্ট টেন্সে ছিল আই ওয়েন্ট, আই ডিডন্ট গো, পাস্ট টেন্স নেগেটিভ ফর্ম। ফিউচার আছে আই উইল গো, আই ওয়ন্ট গো, আমি যাব, আমি যাব না। প্রথম থেকে বাংলা বললে দাঁড়ায় আমি যাই, আমি যাই, আই গো, আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট, আমি যাব, আই উইল গো। এখানে গো এর জায়গায় আমরা ইউজ করতে পারবো রিড, নিচে লিখিত ভার্বগুলো, যেমন এই ভি চিহ্নিত ভার্বগুলো: ইট, রিড, রাইট, হেল্প এন্ড প্লে। যেমন আই ইট, আই ডোন্ট ইট, I ate, I didn't eat, I will eat, I won't eat। রাইট দিয়ে পড়লে রাইট, রাইট দিয়ে I write, I don't write, আমি লিখি, আমি লিখি না। I wrote, I didn't write, আমি লিখেছিলাম, আমি লিখি নাই। I will write, I won't write, আমি লিখব, আমি লিখব না। এভাবে আমরা নিচের 5টি ভার্বকে প্রথমত আমরা এই I go শব্দটি দিয়ে গো দিয়ে যে কটা বাক্য তৈরি করতে পারলাম সেগুলো হচ্ছে I go, I don't go, I went, I didn't go, I will go, I won't go। 6টা। এখন এখানে আরো 5টা ভার্ব প্রয়োগ করলে 30টা বাক্য হবে। আরেকটা জিনিস, আমরা যদি সাবজেক্ট আই এর জায়গায় রিপ্লেসমেন্ট বসাই, যেমন ইউ বসাতে পারি, আব্দুল বসাতে পারি, রনিম বসাতে পারি, উই বসাতে পারি, দে বসাতে পারি, এবং দুজনের নাম বসাতে পারি, আচ্ছা সি বসাতে পারি। তো আমরা শিখলাম টেন্স 3 প্রকার: প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, এবং এগুলাতে স্ট্রাকচারগুলো হচ্ছে আই গো, আই ডোন্ট গো, আই ওয়ান্ট, আই ডিডন্ট গো, আই উইল গো, আই ওয়ন্ট গো। এখানে আই এর জায়গায় এবং গো এর জায়গায় রিপ্লেসমেন্ট করলে অনেক বাক্য তৈরি করা যাবে। শুধু ভার্বগুলো বসাই 30টি বাক্য তৈরি করা যাবে। আয়ের সাথে, ইউর সাথে 30টি, আব্দুলের সাথে 30টি, রনিমের সাথে 30টি, উই 30টি দিয়ে 30টি এবং সি 30টির মাধ্যমে বাক্য তৈরি করা যাবে। দ্যাট ইজ 1 2 3 4 5 6 180টি বাক্য। সো আমরা জানলাম এখান থেকে 180 সেন্টেন্সেস। sentences is possible. Thanks. I am student.net এর পক্ষ থেকে।